আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চা দেখলে, শিশু বাচ্চাগুলোরে দেখলে কাছে টেনে নিতেন। কি করতেন? বিশ্বনবী শিশু বাচ্চাদেরকে দেখলে কাছে টেনে নিতেন, কোলে নিতেন, চুমু খেতেন। ছোট ছোট বাচ্চারা তার কাছে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মায়ার হাত দিয়ে, দরদের হাত দিয়ে, এই হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমল হাতটা দিয়ে ছোট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবী যেই মাথায় হাত বুলিয়ে দিতেন তার কখনো জ্ঞানের সমস্যা হতো না, তার মেধা শক্তি রব্বুল আলামিন বাড়িয়ে দিতেন। যেই মাথায় বিশ্বনবী হাত দিতেন সেই বাচ্চার যদি মাথায় চুল না থাকতো, সেই টাক মাথায় রব্বুল আলামিন চুলের ব্যবস্থা করে দিতেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে এত বেশি ভালোবাসতেন, শিশুদেরকে মায়া করতেন, মহাব্বত করতেন, স্নেহ করতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদে আমরা দেখতে পাই তাহলে আমরা ধমক দিয়ে বের করে দেই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে কথা বলি, ভালোবাসি না, আদর করি না, যত্ন করি না। অথচ খবরদার শিশু বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, খবরদার বাচ্চাদেরকে ধমক দিবেন না। বাচ্চাদেরকে আদর করবেন, স্নেহ করবেন, কারণ তাদের বয়স কম। এই বয়স তাদের আদর স্নেহ করার বয়স। এই বয়সে একটু তারা খুনসুটি করবে, এই বয়সে একটু তারা ভুল করবে, পাপ করবে, অন্যায় করবে। এই বয়সে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। এদেরকে যদি ধমক দেন তাহলে তো তাদের মেধা শক্তিটা হয়ে যাবে দুর্বল, ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার কারণে আপনার কাছে আর তারা আসতে যাবে না। আর যদি তাদেরকে বিষ্ণবীর মতো ভালোবাসা দেন, মায়া করেন, মহাব্বত করেন, তাহলে তারা আপনার জন্য পাগল হয়ে যাবে।